যে দলটা আমার বাংলাদেশে বিশ্বাসই করতো না, সেই দলটাকে আমার বাংলাদেশে নিরাপদে রাখতে পারবে? তারা যদি ক্ষমতায় যায়, তারা কি বাংলাদেশে ভালো করবে? বাংলাদেশের মানুষের ভালো করবে? আমরা সেই দলটাকে ভোট দিতে চাই যারা আমাদের জন্য কাজ করেছে অতীতে, যারা আমাদের সঙ্গে বেইমানি করে নাই, মানুষের সঙ্গে বেইমানি করে নাই, যে পৌরসভার কাজ করতে পারবে, জনগণের কাজ করতে পারবে। আর আমার একটা প্রতি বছর ভেতরে একটা কাজ করতে চাই। জামাতের প্রার্থী উনি একজন যুবক মানুষ, উনি হয়তো পরবর্তীতে সুযোগ পেলে হবে ইনশাল্লাহ নেতৃত্বে আসবে। তারও আগে 86 সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তো কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত কোনদিন খেয়ানত করেছি। বাংলাদেশের আন্দোলনের সময় ওরা পাক সেনাদল বাহিনীকে সহযোগিতা করছে। আপনাদের এলাকায় হিন্দু মানুষের তার অনেক ভুক্তভোগী হয়েছেন, বুঝছেন না? জাতি ভাঙা একটা স্মৃতিসৌধ আছে, সেখানে অসংখ্য হিন্দু মুসলমান ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন আমার প্রশ্ন, ভাই, যে দলটা আমার বাংলাদেশে বিশ্বাসই করতো না, সেই দলটাকে আমার বাংলাদেশে নিরাপদে রাখতে পারবে? তারা যদি ক্ষমতায় যায়, তারা কি বাংলাদেশে ভালো করবে? বাংলাদেশের মানুষের ভালো করবে? সেই জন্য আমরা বারবার বলতেছি যে এমন কোন দলকে আপনারা সমর্থন করবেন না যে দলটা বাংলাদেশে যে তারা খারাপ কাজ করছিল তার জন্য এখন পর্যন্ত ক্ষমা পর্যন্ত চায় নাই, মাপ চায় নাই। সেই দল থেকে আমি কিভাবে আপনার ভোট দেব? এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে ভোট আমরা দিব সব সময় বাংলাদেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে, বাংলাদেশের পক্ষে যে থাকে, তাকেই আমরা ভোট দেব। আমরা সেই দলটাকে ভোট দিতে চাই যারা আমাদের জন্য কাজ করেছে অতীতে, যারা আমাদের সঙ্গে বেইমানি করে নাই, মানুষের সঙ্গে বেইমানি করে নাই। আমরা মনে করি বিএনপি হচ্ছে সেই দল যে এই সময়ে সবচেয়ে ভালো এই কাজটা করতে পারে। বন্ধুগণ, আগে নির্বাচন হয়তো বেশিরভাগ সময় নৌকা ধানের শীষে, তাই না? এখন তো নৌকা নাই। নৌকা নাই বলে যে দলটা আছে, যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার যুদ্ধ করে ঘোষণা করেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সেই পতাকায় ঊর্ধ্বে তুলে ধরতেন। আমরা স্বাধীনতায় বিশ্বাস করার রাজনৈতিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করার রাজনৈতিক দল, আমরা জনগণের অধিকার বিশ্বাস করে রাজনৈতিক দল। আমরা অতীতে উন্নয়ন করেছি, আমরা অতীতে মা বোনদের জন্য 4 পর্যন্ত আমাদের মেয়েরা যেন লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করেছি, আমরা মেয়েদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার চেষ্টা করেছি। আমরা কৃষক সমাজের জন্য, আপনাদের মনে পড়ে কিনা, 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দিয়েছিলাম, মনে আছে? আমরা বিশ্বাস করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একজোট হয়ে দেশের জন্য কাজ করলে আমরা বিভাগ সৃষ্টি না করে, বিভেদ সৃষ্টি না করে আমরা দেশকে উন্নতির দিকে নিতে পারবো। এই হিন্দু ভাই বোনরা কি বলেন? জোর আছে তো? মানে ভোট দিবেন তো এবার ধানের শীষে? বিশ্ব আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব, যে পৌরসভার কাজ করতে পারবে, জনগণের কাজ করতে পারবে। হ্যাঁ, জনগণ যেন তার কাছে যেন কোনো সহযোগিতা পায়, এই কাজ যেন করতে পারে, এটা আমরা আশাবাদী। আমরা যেমন গরিব লোক, যেমন আমরা চলে ফিরে খাইতে পারি, যে কোনো বিপদ আপদ করলে যেমন আমরা পাই। হ্যাঁ, আমরা এইটুকু ছাড়া আর অন্য কিছু চাই না। আর আমার একটা
প্রতি বছর ভাতারে একটা কাজ করতে চাই, এছাড়া আমি আর কিছু চাই না। আসন্ন নির্বাচনে এমন একজন প্রার্থীকে চাই যে প্রার্থী আমাদের গরিব মানুষের থেকে শুরু করে সব স্তরের মানুষের উপকারে আসবে এবং দলমত নির্বিশেষে একটা সুন্দর পরিবেশ এবং আমাদের দৈনন্দিন চলাফেরায় যেন আমরা কোনো ধরনের ভেজালমুক্ত হয়রানিমূলক যেন না হই এবং দেশে যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এমন প্রার্থীকে আমরা চাই। আমি চাই ঠাকুরগাঁওবাসী একজন যোগ্য নেতা পাক। আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এখানে ঠাকুরগাঁও সরকারি কলেজে আমি জানতে পারি যে শিক্ষক ছিলেন, সেই হিসেবে সবাই তাকে স্যার বলে সম্বোধন করে। তা আমি চাই উনি একজন যোগ্য প্রার্থী। উনি যেহেতু জামাতের প্রার্থী, উনি একজন যুবক মানুষ, উনি হয়তো পরবর্তীতে সুযোগ পেলে হবে ইনশাল্লাহ নেতৃত্বে আসবে। এবং আমি এটাও জানছি যে আলমগীর স্যার বলছে যে এটা তার শেষ নির্বাচন হতে পারে। তো সেই হিসাবে তাকে শেষবারের মতো সুযোগ দিয়ে ঠাকুরগাঁওবাসী যদি কোনো চাওয়া পাওয়া থাকে তার প্রাপ্য অধিকারগুলো এই সময়ের মধ্যে বুঝে নিতে হবে। আমি আশা মানে এটা আমি মনে করি আর ভালো, এখানে ভালো এমপি চাই ঠাকুরগাঁয়ে, ভালো যে ভালো ভালো কাজ করবে, ভালো ভালো শিল্প কারখানা তৈরি করবে, মেডিকেল কলেজ নাই মেডিকেল কলেজ তৈরি করবে, তাকেই ভোট দেবে ঠাকুরগাঁওবাসী। তারও আগে 86 সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে অন্তত আঙুল ধরে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করিনি, খেয়ানত করেছি। চেষ্টা করেছি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য যতটুকু পেরেছি করেছি, সবটা হয়তো পারিনি। কতগুলো মৌলিক কাজ আমি করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আমার কৃষক ভাইদের, এটা আমাদের এই এলাকার অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি, সেখানে যে আমার ভাইয়েরা পানির কষ্ট না পায় এই জন্য আপনার বরেন্দ্র বহুমুখী প্রকল্প আমি এখানে নিয়ে এসেছিলাম কৃষিকাজের সেচের সুবিধার জন্য। আল্লাহর হুকুমে এটা খুবই ফলপ্রসূ হয়েছে। আমার ভাইরা এখন এই পানি নিয়ে তারা একদিকে যেমন ধান করতে পারে, অন্যদিকে যেমন ভুট্টাও করতে পারে, সবজিও কাটতে পারে, বিভিন্ন রকম ফসল তারা বছরে 3-4টা ফসল করতে পারে। এই কাজটা আমি করেছি। আমরা এই অঞ্চলে আপনার ভুট্টার চাষ নিয়ে এসেছিলাম, যাতে করে আমার মানুষ ভুট্টার চাষ করে তা বিক্রি করে 2টা পয়সা পেতে পারে। এটা আমাদের একটা বড় কাজ ছিল। আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যত মানুষকে পারা যায় চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি। আমার এখন অনেক মানুষ আছে যারা আপনার আমাদের এই এলাকাতে বিভিন্ন ফার্মে, সরকারি চাকরিতে বিভিন্নভাবে তারা কাজ কাম করার সুযোগ পেয়েছে। কারণ কাজ করতে পারলে সেই সংসারটা দাঁড়িয়ে যায়, একটা চাকরি পেলে, তাই না? এইভাবে আমরা চেষ্টা করি। এখনো আমার যেটা চেষ্টা, আমাদের অঙ্গীকার আপনাদের কাছে, সেই অঙ্গীকারটা হচ্ছে যে আমরা কাজ সৃষ্টি হয় এইরকম কাজ করতে চাই। অর্থাৎ এলাকাতে শিল্প প্রতিষ্ঠান করতে চাই, কৃষিভিত্তিক শিল্প করতে চাই, যাতে করে আমাদের এখানে এই ছেলেমেয়েরা কাজ কাম পায়, চাকরি বাকরি পায়। আমরা এই এলাকার মানুষ বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকার মধ্যে একটা এলাকা। এখানে বড় কলকারখানা নাই, এখানে আপনার মানুষ ব্যবসা বাণিজ্য করে খুব বেশি টাকা আয় করতে পারে না। তারপর দেখবেন যে আমাদের মানুষের আর্থিক অবস্থা কিন্তু অন্যান্য এলাকার চাইতে কম, তাই না? নীলফামারীও আগায় কিছু অনেক, কেন ওখানে এই ভিজিট হয়েছে, আর ওখানে কলকারখানা অনেক তৈরি হচ্ছে আশেপাশে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আমি এই জিনিসটার উপর সবচেয়ে গুরুত্ব দেব। ইনশাল্লাহ এই ভিজিট এখানে হবে, ইনশাল্লাহ আমরা কলকারখানা তৈরি করবো এলাকায়।
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাদের দল থেকে আপনারা যে ফ্যামিলি কার্ড একটা দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে ফ্যামিলি কার্ড দিলে আমরা মহিলার হাতে শক্তিশালী করতে পারবো। এই কার্ডটা যাবে শুধু মহিলার কাছে, যিনি এটা দিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যেতে পারবেন অসুখ হলে এবং সুবিধা পাবেন, আর বাচ্চাটাকে স্কুলে ভর্তি করবার একটা সুবিধা পাবেন। এই কাজগুলো মহিলারা একটা সুবিধা আলাদা করে পাবে। আমরা কৃষক ভাইদের যেন ন্যায্য মূল্যে সার পায়, যেন ন্যায্য মূল্যে পানির ব্যবস্থা করতে পারে, ন্যায্য মূল্যে বীজ যেটা সেটা পায়, সেটা যেন আমরা আপনাদের ব্যবস্থা করব। আমরা কৃষিতে এমন কাজ করতে চাই যে এইবার খুব আলু লাগাইছে মানুষ, ঠিক না? ভাবছে যে গতবার আলুর দাম উঠে গেছিল, ভাবছে এইবার আলুর দাম উঠবে। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, ফোরকাস্ট বলে একটা কথা আছে, আলু বেশি লাগালে মানে কি সাপ্লাই বেশি হবে, আর সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ড কমবে, অর্থাৎ ওখানে দামটা কমে যাবে। ওই ভয় পাচ্ছু এইবার ফের আপনার আলুর দাম না পান কি পান, আমার ভয় বললাম আমি আপনাকে এত লাগাইছে, শেষে দেখাবে যাবে যে আলু কোল্ড স্টোরে রাখার জায়গা নাই আর আপনার বিক্রিও হয় না। এটা আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করবো, কৃষি ডিপার্টমেন্টের অফিসারদেরকে অনুরোধ করবো যে আপনারা কৃষক ভাইদেরকে একটু পরামর্শ দিন। এটাকে বলে ফোরকাস্ট, পূর্বাভাস, যে এবার আলু লাগাইলে সামনের বার দাম পাবেন কি দাম পাবেননি, এটা আমাদের কৃষি অফিসাররা যদি আপনাদেরকে বলে দেয় তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। এই জিনিসগুলো করার জন্য সংগঠন দরকার, সেই সংগঠনে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব।